কয়েক বছর আগে আমি কোরবানির একদিন আগে কুড়িগ্রামে বয়ানে গেছিলাম। ওখানে গিয়ে এক আল্লাহর আশিক পাগলের খবর শুনলাম। 30 বছর পরে নাকি তার কবরের ভিতরে লাশ কাফন সহ তাজা। শুনে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, কবরের কিনারায় দাঁড়ালাম জিয়ারত করব। এলাকার ইমাম বাবার পাশে কবরের পাশে দাঁড়ানো, চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর। জিজ্ঞেস করলাম, ও ইমাম সাহেব, এ বান্দার লাশ নাকি 30 বছর পরে তাজা পাওয়া গেল, কতটুকু জানেন আপনি? ইমাম সাহেব বলে, হুজুর আল্লাহর শুকর, আমি নিজের হাতে লাশ এখানে এনেছি। আমি নিজের হাতে, নদীর কিনারায় লাশ ছিল, নৌকা চলছে, ওরা দেখে মাটি ভেঙে সাদা কাফন দেখা যায়। খবরটা জানার পরে আমরা চলে গেলাম, ওলামায়ে কেরাম গিয়া ওখান থেকে লাশ উঠাইয়া এই জায়গায় দাফন করা হলো। আমি বললাম, এই সুন্দর মর্যাদার ব্যক্তি কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস নাকি, কোনো বড় মসজিদের খতিব নাকি, কোনো বড় একজন আলেম নাকি? ইমাম চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর না না, আল্লাহর কসম, জীবনে বান্দা মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোরআন পড়তে জানে নাই, কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। তো এত মর্যাদা কেন পেয়েছে গোলাম আপনি জানেন? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমরা শুনেছি এই জমিনে এমন এক গোলাম, যেই গোলাম পুরো মানুষ, নেক আমল কি জিনিস বুঝতো না। এ জমিনের মধ্যে চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কদম দিয়েছেন, বয়ান করে করে মানুষের পা ধরে ধরে নামাজ শিখাইছেন, জিকিরের তালিম দিয়েছেন। এই বান্দা তার হাতে হাত দিয়া জাকিরিনের খাতায় নাম লেখায়া, বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে জিকিরটারে তার বন্ধু বানায় নিল। ভোর রাতে যখন আজানের সময়, তাহাজ্জুদের সময়, আল্লাহর বান্দা চিল্লায় চিল্লায় গ্রামে হাঁটতো আর জিকির করতো। তার জিকিরের আওয়াজে কোনো মানুষ ঘুমের বিছানায় থাকতে পারতো না। আজ দেখা গেল আল্লাহর বান্দার আর কোনো পুঁজি নাই, ওই বান্দার পুঁজি হলো আল্লাহর জিকির। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সে বান্দাকে কখনো ভুলবো না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, বান্দা নেক আমল করো। 1 নাম্বার, যদি আমি আল্লাহর মুনাকাত চাও, নেক আমল যদি করো, ওরে নেক আমলটাও তুমি সাধারণ ভাবে করলে হবে না, এমন ভাবে তুমি নেক আমল করবা যে আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকবে। মুআয ইবনে জাবাল পয়গম্বরের সাহাবী বলেন, নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য 4টা গুণ থাকতে হবে। 4টা কাজ, 4টা গুণ না থাকলে বান্দা নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। বান্দা জিকির করবে, জিকির কবুল হবে না। নেক আমলের জন্য আল্লাহর কাছে যদি আমলটা পছন্দনীয় বানাতে চাও, 4 গুণ নিয়ে বান্দা নেক আমল করো। 4 গুণের 1 নাম্বার গুণ হলো বান্দার ইলম লাগবে। নামাজ পড়া ফরজ, নামাজ কেমনে পড়বো তার ইলম শিক্ষা করাটাও ফরজ। নামাজ বান্দা নেক আমলের জন্য 4টা গুণের 1 নম্বরে লাগবে ইলম। ইলম নেওয়ার জন্য পথ 2টা, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন আর সুন্নাহ। আর দ্বিতীয় হলো ব্যক্তি। এই ব্যক্তি আবার আল্লাহ পাক 4 দল বানায় দিয়েছেন। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4
চারজন বন্ধু বানায় দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এইদের মাধ্যমে তুমি ইলম অর্জন করো। তবে কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি খলিফা 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গম্বর কম বেশ, অথচ কিতাব আসলো মাত্র 104খানা। 104খানা কিতাবের 10টা কিতাব পেয়ে গেলেন পয়গম্বর আদম, বাকি 10টা পেয়ে গেলেন পয়গম্বর ইব্রাহিম। 30টা কিতাব পেলেন পয়গম্বর ইদ্রিস, 50টা পেয়ে গেলেন শেষ পয়গম্বর। বাকি হলো 4 কিতাব। 4 কিতাব দাউদ আলাইহিস সালাম, মুসা নবী, ঈসা নবী, আমার পয়গম্বর। তাহলে ব্যক্তি বেশি, কিতাব কম। 2 নম্বরে কিতাবের থেকে ব্যক্তির মর্যাদা বেশি, কারণ কিতাব হলো মুআক্খার, ব্যক্তি হলো মুকদ্দাম। ব্যক্তি আগে কিতাব পড়ে। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো, আমাকে যেমনি ভাবে নামাজ পড়তে দেখো তেমনি পড়ো। কিতাবের ভিতরে যেমন দেখো এমন বলে নাই, কারণ কিতাবের মধ্যে যদি দেখো ভেজালে পড়ে যাবে। না না, নবী যেমন পড়েছে তেমন পড়ো, কিতাবে যেমন আছে তেমন পড়ো বলা হয় নাই। কারণ কিতাবে আছে নাভির নিচে হাত বাঁধো, কিতাবে আছে বুকের উপরে হাত বাঁধো, কিতাবে আছে, হাদিসে আছে বান্দা জোরে আমিন বলো, কিতাবে আছে বান্দা আস্তে আমিন বলো। দরকার নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমাকে যেমন দেখো তোমরা তেমন পড়ো। উম্মত সামনের দিক যারা আছে তাদেরও জানায় দাও, ও তাবিঈনরা তোমরাও নামাজ আদায় করো। আমাদের সাহাবা একরামদেরকে যেমন দেখো তোমরাও সামনের লোকদের জানায় দাও, ও তাবিঈন তোমরাও নামাজ আদায় করো। আমাদের তাবিঈনদের যেমন দেখো তবে তাবিঈনরাও জানায় দাও, ও উলামায়ে মুতাকাদ্দিমিন আমাদের যেমন নামাজ আদায় করতে দেখো তোমরা তেমন পড়ো। উলামায়ে কেরাম সাধারণ মানুষের জানায় দাও, ও সাধারণ মুমিনের দল, বাংলা বুখারী পড়ে চিল্লাইও না, আরবি কিতাব বুঝো না, কোরআনের ইবারত বুঝো না, হাদিস বুঝো না। অতএব উলামায়ে কেরাম আহলে হক আলেম, হিংসুক আলেম না, অহংকারী আলেম না, গালাগালি যেই জিহ্বা দিয়ে করে সে আলেম না। যেই আলেমের বয়ানে কান্না, যে আলেমের বয়ানে আল্লাহর মহব্বত, এমন একজন আমলওয়ালা, হালাল তরিকায় চলনেওয়ালা আলেম যেমন ভাবে নামাজ আদায় করে তেমন ভাবে তোমরাও নামাজ পড়ো। তাহলে আর কোনো ভেজাল নাই। নাই, 1 নম্বরে লাগবে ইলম। যদি বান্দা নেক আমল আল্লাহর কাছে পৌঁছায় দিতে চাও, 4 গুণের 1 নম্বরে ইলম। ইলম যদি নিতে চাও ব্যক্তির থেকে নাও, কিতাব থেকে নাও, দোনোটার সমষ্টিগতভাবে তুমি ইলম অর্জন করো। আল্লাহ ওয়ালাকে যাচাই বাছাই করে তার থেকে বয়ান শুনো। অনেকে বলে না না, কে বলে দেখার দরকার নাই, কি বলে এটা শুনো। আল্লাহর কসম, শরীয়তের বেলায় স্লোগান সম্পূর্ণ হারাম। শরীয়তের ব্যাপারে স্লোগানটা উল্টা। কি বলে শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো। বলনেওয়ালা রাসূলের সুন্নতের আমল করে কিনা, যদি দেখো করে না, ওই বান্দা যদি চমৎকার ভাষায় লেকচার দেয়, লেকচারের দ্বারা সমাজের উপকার হবে না, বরং পেচ লাগবে, পেচ। কি বলে শুনো, কে বলে দেখিও না, এগুলো বাটপার দুনিয়াদার বান্দার স্লোগান। ইসলামের স্লোগান হলো তাকে আগে যাচাই করার পরে তারপরে তার কথা শুনো। বলনেওয়ালা বক্তার যদি ভালো হয়, সুন্নতের আমল হয়, ওই বান্দা যদি অল্প বয়ান করে, অল্প বয়ানও বান্দার উপকার বেশি হবে। মেরা এজাজ করদান বেসব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হকনা দারদ দোস্তে খলকা জারে নিস্তে ইখস লত একে দিনদারেরা। কষ্ট নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কয় জিনিস? 1 নম্বরে লাগবে ইলম। লম্বা কথা ছেড়ে দিলাম। 2 নম্বরে লাগবে সহি নিয়ত, সহি বিশুদ্ধ নিয়ত লাগবে। একা একা নামাজ পড়ি 10 রাকাতে 4 মিনিট, মানুষের সামনে নামাজে দাঁড়াই 4 রাকাতে 10 মিনিট।
নামাজটা তো মানুষের জন্য হলো, আল্লাহর জন্য হয় নাই। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। इखलास की आमाल या जन्नत की हमरा, इखलास की आमाल या जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद।